সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের দুনিয়ায় নেটওয়ার্ক স্ক্যানিং খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। আজকের এই ভিডিওতে আমরা জেনম্যাপ সম্বন্ধে জানবো এবং দেখব কিভাবে কোনো নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য আমরা এই জেনম্যাপ টুলটাকে ইউজ করতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনম্যাপ সম্বন্ধে জানবো। এই জেনম্যাপ হলো এনম্যাপের গ্রাফিক্যাল ভার্সন, যেটা বিগিনারদের জন্য খুবই হেল্পফুল একটা টুল। এই জেনম্যাপের সাহায্যে তোমরা ইজিলি যে কোনো নেটওয়ার্ক স্ক্যান করে তার ওপেন পোর্টস, সার্ভিসেস, এমনকি কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে সেটাও ডিটেক্ট করতে পারবে। আর এই সব কিছুই হবে ভিজুয়ালি। তো এবারে আমরা এই জেনম্যাপ টুলটাকে ইনস্টল করব। তো জেনম্যাপ লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাক ওএস এই 3 ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই জেনম্যাপ টুলটাকে কালি লিনাক্সে ইনস্টল করব এবং সেটার ইউজেস দেখব। তো তোমরা যারা জানো না, কালি লিনাক্সে এই জেনম্যাপ টুলটা প্রি ইনস্টল থাকে। এবারে কোনো কারণে যদি ইনস্টল না থাকে, তোমরা কি করবে, টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করার পর এখানে কমান্ড দেবে sudo apt install zenmap দিয়ে এন্টার করবে। তো আমাদের এখানে পাসওয়ার্ডটা চাইছে রুট ইউজারের, তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়ে এন্টার করব। তো দেখবে আমার যেহেতু টুলটা অলরেডি ইনস্টল আছে, তো ওই জন্য এখানে বলছে জেনম্যাপ ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তোমরা কী করবে, এখানে এই কমান্ডটা দেবে, কমান্ডটা দিয়ে টুলটাকে ইনস্টল করে নেবে। এরপর আমরা এই টুলটাকে লঞ্চ করব। তো টুলটা লঞ্চ করার জন্য দুভাবে তোমরা টুলটাকে লঞ্চ করতে পারবে বা রান করতে পারবে। এক, এখানে টার্মিনালের মধ্যে টাইপ করতে পারো sudo zenmap, অথবা এখানে যে কিবোর্ডের মধ্যে উইন্ডো বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এরকম একটা সার্চ বার ওপেন হয়ে যাবে। এখানে সব টুলসগুলো তোমরা সার্চ করতে পারবে। এখানে টাইপ করবে জেনম্যাপ দিয়ে এন্টার করবে। তো দেখবে আমাদের এই জেনম্যাপ টুলটা ওপেন হয়ে গেছে। এখানে প্রথমেই দেখবে একটা টার্গেট বক্স রয়েছে। এই টার্গেট বক্সের মধ্যে তোমাদের যে টার্গেট, সেই টার্গেটের আইপি অ্যাড্রেস বা ডোমেন তোমরা দিয়ে স্ক্যান করতে পারবে। তো এরপর দেখবে এখানে একটা প্রোফাইল বক্স রয়েছে। তো এখানে কিছু প্রি ডিফাইন্ড স্ক্যান টাইপস রয়েছে। তো তোমরা কোন ধরনের স্ক্যান পারফর্ম করতে চাও সেটা এখানে সিলেক্ট করতে পারো। এরপর এখানে দেখবে একটা কমান্ড বক্স রয়েছে। এখানে তোমরা যে টাইপ অফ স্ক্যান পারফর্ম করতে চাও তার যে এনম্যাপ কমান্ড, সেই এনম্যাপ কমান্ডগুলো অটো জেনারেট হবে। অর্থাৎ এখানে দেখবে এখন ইন্টেন্ট স্ক্যান সিলেক্ট করা আছে বলে ওই জন্য এখানে কমান্ড রয়েছে nmap -t4 -a -v। এবারে আমরা যদি এখানে স্ক্যান টাইপ চেঞ্জ করে পিং স্ক্যান করে দিই, দেখবে nmap -sn হয়ে গেছে। তো কমান্ডটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা প্রোফাইলের মধ্যে যে অ্যাটাক টাইপ সিলেক্ট করব তার যে nmap কমান্ড, সেই nmap কমান্ডটা এখানে অটো জেনারেট হবে। এরপর এখানে যে স্ক্যান বাটনটা দেখতে পাচ্ছ, এই স্ক্যান বাটনে ক্লিক করে আমাদের যে স্ক্যানিং প্রসেস, সেই স্ক্যানিং প্রসেসটাকে আমরা রান করতে পারবো বা স্টার্ট করতে পারবো। তো আমি এখানে টার্গেট হিসেবে scanme.nmap.org যে ওয়েবসাইটটা রয়েছে বা ভালনারেবল ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটা আমি ইউজ করব। তো তোমরা এই ওয়েবসাইটটা ওপেন করবে। তো আমি এখান থেকে ইউআরএলটা কপি করবো Ctrl+C করে। কপি করে নেওয়ার পর জেনম্যাপ যে টুলটা, যে জেনম্যাপ টুলটার মধ্যে যে টার্গেট বক্সটা রয়েছে, এই টার্গেট বক্সের মধ্যে আমি কী করবো, ইউআরএলটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে যে স্ল্যাশ রয়েছে ওআরজির পরে, এই স্ল্যাশটা আমরা কাটবো। প্লাস এখান থেকে যে http:// রয়েছে এটাকেও আমরা ডিলিট করে দেবো। জাস্ট এখানে আমাদের ডোমেন নেমটা থাকবে scanme.nmap.org। এরপর এখানে যে প্রোফাইল রয়েছে, এখানে দেখবে অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ইউজ করব ইন্টেন্ট স্ক্যানকে। তো ইন্টেন্ট স্ক্যান কি না, এই ইন্টেন্ট স্ক্যানের সাহায্যে আমরা আমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটের ওপেন পোর্টস, সার্ভিসেস, অপারেটিং সিস্টেম এবং ট্রেস রাউটের মতো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবো বা বার করতে পারবো। তো জাস্ট কী করবো, এখানে আমরা স্ক্যানে যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করব। তো দেখবে আমাদের এখানে স্ক্যান স্টার্ট হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখবে আমাদের এখানে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের যে ওপেন পোর্টস, অর্থাৎ আমাদের যে টার্গেট, সেই টার্গেটের যে ওপেন পোর্টস প্লাস স্টেট প্লাস সার্ভিসেস প্লাস যে ভার্সন, ঠিক আছে, তো সব ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। তো পোর্ট যে ওপেন পোর্ট রয়েছে, এখানে একটা টিসিপি পোর্ট রয়েছে ওপেন, আর ভার্সন হচ্ছে ওপেন এসএসএইচ। এছাড়াও এখানে কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে তারও ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো এরকম করে অনেক ইনফরমেশন রয়েছে। কিছুটা স্ক্রল ডাউন করার পর দেখবে এখানে ট্রেস রাউট যে ইনফরমেশন, সেই ট্রেস রাউট ইনফরমেশনও আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো ট্রেস রাউট ইনফরমেশনের মধ্যে দেখবে এখানে alliancebroadband.in রয়েছে, যেটা আমি অলরেডি ইউজ করছি, ঠিক আছে, স্ট্যাটিক কলকাতা vsnl.net.in। তো যাই হোক, মোটামুটি তোমরা কী করতে পারো না, এই যে ইন্টেন্ট স্ক্যান যে প্রোফাইলটা রয়েছে, মানে অ্যাটাক টাইপ রয়েছে, সেই অ্যাটাক টাইপটাকে সিলেক্ট করে তোমরা এখানে তোমাদের যে টার্গেট, সেই টার্গেট ওয়েবসাইটের ওপেন পোর্টস, সার্ভিসেস, অপারেটিং সিস্টেম এবং ট্রেস রাউটের মতো ইনফরমেশন বার করতে পারবে। এরপর সাপোজ তোমাদের যে টার্গেট, ঠিক আছে, তোমাদের যে টার্গেট, সেই টার্গেটে তোমরা অনেকগুলো সাবডোমেন বার করেছো। এবারে বুঝতে পারছো না ওই সাবডোমেনগুলোর মধ্যে কোনটা অ্যাক্টিভ রয়েছে এবং কোনটা ইনঅ্যাক্টিভ রয়েছে। তো তার জন্য কী করতে পারো না, এখানে যে অ্যাটাক টাইপ রয়েছে বা প্রোফাইলের মধ্যে এখানে যে পিং স্ক্যান রয়েছে, এই পিং স্ক্যানটা সিলেক্ট করে এখানে স্ক্যান স্টার্ট করতে পারো। তো স্ক্যান স্টার্ট করলে একটু যদি ওয়েট করি, তো দেখবে এখানে 1 IP অ্যাড্রেস 1 হোস্ট ইজ আপ, ঠিক আছে।
তো আমাদের যে এখানে হোস্টটা রয়েছে এই হোস্টটা এখন অ্যাক্টিভ রয়েছে বা আপ রয়েছে বলতে পারো। এরপর এখানে দেখবে একটা অপশন রয়েছে রেগুলার স্ক্যান বলে। এই রেগুলার স্ক্যানের সাহায্যে তোমরা কী করতে পারো না, এনম্যাপের আমরা যদি এটাকে সিলেক্ট করি দেখবে এনম্যাপ স্পেস স্ক্যানমি ডট এনম্যাপ ডট ওআরজি, অর্থাৎ আমরা যদি টার্মিনালের মধ্যে টাইপ করি এখানে এনম্যাপ স্পেস এসিএম স্ক্যানমি ডট এনম্যাপ ডট ওআরজি দিয়ে যদি এন্টার করি, এখানে যে আউটপুটটা আসবে, ঠিক আছে, ক্যান্সেল করে নিচ্ছি এটাকে। তো এখানে যে আউটপুটটা আসবে সেম আউটপুটটা আমি যদি এখানে স্ক্যান করি সেম আউটপুটটা এখানেও আসবে। তো এই রেগুলার স্ক্যান যে অ্যাটাক টাইপটা রয়েছে এটা বেসিক্যালি হলো এনম্যাপের ডিফল্ট স্ক্যান প্রসেস, ঠিক আছে। তো দেখবে আমাদের আউটপুটগুলোও এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, কোন কোন পোর্টসগুলো ওপেন রয়েছে, সার্ভিসেস, ঠিক আছে, স্টেট, সব ইনফরমেশান আমাদের এখানে দিয়ে দিই। এরপর সাপোজ এখানে যে দেখবে ইন্টেন্ট স্ক্যান প্লাস ইউডিপি রয়েছে, অর্থাৎ কি তোমরা যদি টিসিপি প্লাস ইউডিপি পোর্টগুলো স্ক্যান করতে চাও একসাথে, তাহলে এখানে এই যে অ্যাটাক টাইপটা রয়েছে বা এই যে প্রোফাইলটা রয়েছে এটাকে সিলেক্ট করে এখানে স্ক্যান করতে পারো। তো এখানে এই ইন্টেন্ট স্ক্যান প্লাস ইউডিপি যে প্রোফাইলটা রয়েছে বা অ্যাটাক টাইপটা রয়েছে এটার সাহায্যে তোমরা তোমাদের টার্গেট ওয়েবসাইটের টিসিপি এবং ইউডিপি পোর্টগুলো একসাথে স্ক্যান করতে পারবে। তো তোমরা যদি এই স্ক্যান রেজাল্টগুলোকে সেভ করতে চাও এখানে কী করবে, স্ক্যানে ক্লিক করবে, স্ক্যানে ক্লিক করার পর তো এখানে যে সেভ স্ক্যান রয়েছে সেভ স্ক্যানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সেভ করে দেবে। তো আমি ডেস্কটপের মধ্যে সেভ করতে চাই। এবারে তোমরা অনেক ফরম্যাটে এটাকে সেভ করতে পারো, টেক্সট ফরম্যাটেও সেভ করতে পারো এটাকে। আমি যদি এখানে টাইপ করি এনম্যাপ RESULTS results ডট টিএক্সটি, তোমরা এটাকে টেক্সট ফরম্যাটেও সেভ করতে পারো। জাস্ট আমি যদি এন্টার করি তো এটা আমাদের সেভ হয়ে যাবে ডেস্কটপের মধ্যে। তো দেখবে এখানে আমাদের স্ক্যান রেজাল্টটা সেভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা কী করতে পারো না, তোমাদের যে রেজাল্টগুলো স্ক্যান রেজাল্টগুলো সেই স্ক্যান রেজাল্টগুলোকে সেভ করতে পারবে একটা আউটপুট ফাইলের মধ্যে বা টেক্সট ফাইলের মধ্যে। তো এইভাবে তোমরা খুব ইজিলি যে কোনো নেটওয়ার্ক স্ক্যান করতে পারবে, তাও গ্রাফিক্যালি ইউজিং দিস জেনম্যাপ টুল। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।